আমার নবীজিকে আঘাত করে রে, আমার নবীর সাহাবীদের কষ্ট দেয়, আমার নবীর উপরে মানসিক শারীরিক নির্যাতন চালানো শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের কিনারায় বইয়া বইয়া কান্দে রে, আর ডাক দে বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমি মক্কা জগতে মক্কা জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিই, অমুসলিমেরা নির্যাতন করে জ্বালাতন করে, আল্লাহ এত কষ্ট দেয় অমুসলিমের, আল্লাহ আমাকে আরো শক্তি দাও, আমাকে আরো ক্ষমতা দাও, আমি যেন মদিনা মক্কার জমিনের মধ্যে কালেমার দাওয়াত যেন সুন্দরভাবে প্রচার করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ জয়ীরপুরের যুবকেরা শুনে নাও, এত নির্যাতন এত কষ্ট নবীরা দেওয়া শুরু করল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও আমার হাবিবরে জানায় দিয়ে আসো, আমার নবীর কষ্ট আমি সহ্য করতে পারি না। মক্কার মানুষেরা আমার নবীরে কষ্ট দেয়, মক্কার যুবকেরা আমার নবীরে কষ্ট দেয়, আমার নবী আর মক্কায় নাই, নবী যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। ওই মদিনার লোকেরা, মদিনার বালকেরা, মদিনার নারী পুরুষ সবাই অপেক্ষা আছে দয়ার নবীর সাক্ষাতের জন্য, দয়ার নবীর কাছে কালেমা গ্রহণ করার জন্য। মদিনার মানুষগুলো উৎপেতে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনার মুসলমান জিবরিল আমিন এসে নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি এত প্রেসারিত কেন গো, এত টেনশন করেন কেন? মায়ের নবী শুনেন গো, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আপনাকে বলার জন্য, আপনি আর মক্কার জমিনে নাই গো, মদিনার দিকে রওনা হয়ে যান। মদিনার লালন, মদিনার বালকেরা, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার নারী পুরুষ সবাই অপেক্ষা আছে আপনার অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় না, মক্কায় না, মদিনার দিকে রওনা হয়ে যান। আমার নবী ডাক দে বলে, জিবরিল রে, এই মক্কায় আমার মায়ের ভূমি রে, এই মক্কা আমার বাবার ভূমি রে, আমি কেমনে যাব, এই জমিন ছেড়ে যাব কেমনে রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি বলো আমার হাবিব যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। কারণ মদিনায় এক হলো অনুকূল আবহাওয়া, দুই হলো মুসলমান আবহাওয়াটা অনেক সুন্দর, অর্থনৈতিক অবস্থা বালা, মদিনার মানুষের মন ভালা, মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমা পড়ার জন্যে, মদিনার মানুষগুলো মুসলমান হওয়ার জন্য বসে আছে, যাইতে বলো। আল্লাহ নবী মক্কার দিকে ফিরে ফিরে চায় আর মদিনার দিকে চলে গেলেন। মদিনায় যে বসে আছে যুবক বাবারা আমার, ছোট্ট ছোট্ট দুইটা বালক। আমি বলতেছিলাম যুবক ভাইরা শোনো, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। এটার বয়স 8, 10, দুই ভাই। শুনছে নবী আসছে, নবীরে তো জীবনে দেখি নাই, দুই ভাই পাগলের হতো। মা কইছে বাবা নবীজি আসছে, সুবহানাল্লাহ বলেন না। কি কইছে? মাই কইছে, মাই কইছে নবী আসছে, তামাম পৃথিবীর রহমত, তামাম কুল কিয়ানাতের রহমত মক্কা থেকে মদিনায় আসছে রাহমাতাল লিল আলামিন। দুই ভাই ছুটে চলছে হাতাহাতি দইরা, দুই ভাই চল ভাই, ছোট ভাই কয় বড় ভাই নবীরে দেখবো, বড় ভাই কয় ছোট ভাইরে ভাই নবীরে দেখবো চল। দুই ভাই দৌড়াইতে আসছে নবীজি দেখার জন্য। আহারে নবী কেমন ধন, এটা দেখতে হইব। আয়া দেখে একটা মুরব্বী মানুষ নবী তো আর বোঝে নাই, দুই বালকে আয়া দেখে একটা মানুষ, এই মানুষটা দেখে কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ বলেন না। বালক দিলে বলো, হুজুর আপনার নাম কি? সুবহানাল্লাহ বলেন না। 8 বছর 10 বছর, কয় বছর? এই যুবকেরা শোন, তোরা পাশে পড়ছিস, আগে বুড়োদের ওয়াজ করি, তারপরে বুড়োদের ওয়াজ করবি।
কি বলছে? হুজুর আপনার নাম কি? নবী কয় আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কয় আপনি নবী? কয় হ আমরা নবী, আমি নবী। কয় হুজুর নবী তো জীবনে দেখি নাই। কয় তুমি দেখো আমার ফরান করে দেখো, রসুলকে প্রাণ করে বালক দুইটা দেখতেছে, 8 বছর 10 বছরের পোলা দুইটা নয়ন বইরা দেখতেছে নবীরে। সাদ মেটে না, সাদ মেটে না নবীর রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে। সাদ মেটে না, সাদ মেটে না নবীর রওজা দেখে। এখন হাজিরা যারা মদিনায় যায় বারবার যাইতে চায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর বালক দুটি ডাকতে বলে নবী গো, আমার আম্মা জান বলছে নবী আইছে, আপনি দেখি মুহাম্মদ। কয় বাবারে আমি হলাম নবী, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। কয় নবী গো আপনার আব্বা আসেনি? কয় আছে। আমার আব্বার নাম আব্দুল্লাহ। নবী গো আপনার মা আসেনি? কয় আছে। আমার মার নাম আমিনা। হুজুর আপনার বাড়ি কই গো? আমার নবী কে আমার বাড়ি মক্কায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি ইন্টারভিউ নাই। কয় নবী গো আপনার আব্বাও আছে, মা আছে, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? আমার নবী কয় ইসলামের দাওয়াত দিতে। কয় হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই, খালি কি মদিনায় মানুষ আছে? আমার নবী ডাক দিয়ে কয় না রে বালকের, না না, মক্কায় মানুষেরা আছে, তারা আমাকে নির্যাতন করে, আমারে বড় কষ্ট দিছে। আমি নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত রক্ত জড়াইলাম, আমি নবী কত মার খাইলাম, আমি নবী তাদের থেকে কত লাঞ্ছিতর শিকার হইলাম রে। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনার কি মা বাবা জীবিত নাই রে? নাই রে। আমার নবী কয় না না না, আমার দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমারও আব্বা নাই। আল্লাহু আকবার। বয়স কত? জোরে বলেন কত? 8 এবং 10। 2 ভাই, পিটাপিটি 2 ভাই। হুজুর মক্কার মানুষেরা মানুষ নাই আছে, দাওয়াত দিছে, ওরা কষ্ট দিছে। কষ্ট হুজুর কষ্ট দিচ্ছে, আপনার আব্বা মা নাই? নবী কয় না আমার মা নাই, আব্বা নাই। আমি আমার আব্বার জীবনে চোখে দেখি নাই, শরীয়তের চোখ দিয়ে জীবনে দেখি নাই। মাকে দেখেছি, মা 6 যখন বয়স মাত্র 6 বছর, মা আমারে থুইয়া চলে গেছে, বিদায় হয়ে গেছে, কবরের জগতে চলে গেছে। এই জগতে নবীজি কাঁদতেছে। বালক দুটির ইন্টারভিউ নিচ্ছে বালক দুইটা। নবী বলে বালক দুটি ডাকতে বলে হুজুর এত সুন্দর রূপখানা আপনাকে দেখে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আপনার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। নবী গো এত সুন্দর রূপ, এত সুন্দর গুণ, আল্লাহ যাকে বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, নবী গো এই দেহের মধ্যে কেমনে তারা আঘাত করলো, কেমনে আপনার কষ্ট দিল নবী গো? ওই মক্কার মানুষেরা কি এতই দুষ্ট নবী গো? আপনাকে এত কষ্ট দিছে নবী গো? সব চাইতে কে কষ্ট বেশি দিছে একটু জানতে চাই? জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী চোখের পানিগুলো মুছে বলে বালকেরা রে আয় আয়। ওই মক্কা নগরে আমার দূর সম্পর্কের এক আত্মীয় সবচেয়ে আমারে বেশি কষ্ট দিয়েছে, তার নাম হলো আবু জাহেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই আবু জেহেল আমারে কষ্ট দিছে। ছোট ভাই বড় ভাইকে ডাক দে, কাহারি এমন মানুষটা, এমন মানুষটা যার মুখের দিকে তাকাইলে মন ধৈর্য মানে না, কদম মোবারকে চুমাইতে মন চায়, যারে দেখলে পারে এত মায়া লাগে রে, যারে দেখলে গম হারাম হয়ে যায়, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়। এই মানুষটাকে আবু জেহেল কষ্ট দিছে। 2 ভাই প্রতিজ্ঞা করে ভাই রে যদি কোনোদিন মদিনা মক্কা যেতে পারি রে,
আমরা দুই ভাই মিলে আবু জেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এ জয়ীরপুরের বাবারা জোরে বলো, যাব আমি সোনা। ভাইয়েরা মানুষ আসুক, আমরা আলোচনা জোরে, যত আলোচনা যত মজা দিবেন তত সুন্দর সুন্দর আলোচনা হবে। বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি। আরো জোরে, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই নবীর নামে এত মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু। মারহাবা জোরে জোরে। এই মধু কোথাও মেলে না, না গো যাব। আরো জোরে বলেন যাব আমি। এই জয়ীরপুর বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, সিলেট বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী বালক দুটি ডাকতে বলে, নবী গো আপনাকে দেখে প্রাণ জুড়াইলাম, আপনাকে দেখে মন জুড়াইলাম রে রে। দুই ভাইয়ে প্রতিজ্ঞা করলাম এই মানুষটার যে কষ্ট দিছে রে, যদি কোনোদিন তাকে আমরা দেখতে পাই চিরতরে বিদায় করে দিব। দুই ভাই রওনা দিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহর কদম থেকে চলে গেলেন, নবীজির ইন্টারভিউ নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে নাও, নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। মদিনার মানুষ দলে দলে কালেমার পতাকার তলে আসতে লাগলো, দলে দলে মানুষ, এর ঝাঁকে ঝাঁকে মানুষ আসিয়া কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার।
এই দলে দলে যখন মানুষগুলো কালেমার পতাকা তলে আসতে শুরু করলো, এর আবু জেহেল চক্রবৃদ্ধ মুসলমান শত্রুতাই শুরু করে দিল গো। মুসলিমদের পাইয়া আবু জেহেল জবাই করা শুরু করলো, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। এই মক্কা মদিনার মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া শুরু করলো। আরে প্রতিনিয়ত মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ফেলা শুরু করলো, মুসলমানদের ঘর দরজা লুটপাট করা শুরু করলো। আমার নবী কান্দার বলে, রব্বুল আলামিন, আমার নবীর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন, আর কত রক্ত দেখবো গো, আর কত মুসলমানদের নির্যাতন সহ্য করব। আল্লাহ, মুসলমানরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয় রে আমার আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত বাঁচাও, মুসলমানদের জান মাল ভিক্ষা দাও রে আল্লাহ। আমি মুহাম্মদ তোমার দরবারে কান্দি, আল্লাহ মুসলমানদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এইভাবে প্রতিনিয়ত মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো, তাদের জমা জমি থেকে বিতাড়িত করে দেওয়া শুরু করলো, জোর করে বাড়ি ঘর মুসলমান দখল করে নেওয়া শুরু করলো। আল্লাহ কয়, জিবরিল আমার নবীরে যা বলো, শুধু দোয়া করলে হবে না, এটার সঙ্গে দাওয়াও লাগবে রে। আর দেরি নয়, আর দেরি নাই, যাও হাবিবকে বলো সেজন্য বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নেই। জোরে বলেন মারহাবা। আর দোয়া না, এখন দাওয়া লাগবে। পিঠে দেওয়াল ঠেকে গেছে, রাসূলকে বলো আমার হাবিব যেন আর হাত না উঠায় যেন অস্ত্র উঠানো শুরু করে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীকে জিবরিল আমিন সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী গো, আমি আইলাম আপনার কাছে নবী গো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন কেন আসছো, কিসের জন্য বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আর আপনার বসে থাকার সময় নয়। মুসলমানদের রক্ত পিপাসিত নর পশুরা ওই আপনার মুসলমানদের হত্যা করে, মুসলমানদের বাড়ি ঘর পোড়ায় দেয়, মুসলমানদের উপরে নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেগুলো মুসলমান আছে তাদেরকে বলে দেন আর দেরি নয়, তারা যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমি জিহাদ করব কি নিয়ে, আরে আমার এত মুসলমান নয়, ইসলামের পতাকা তলে এত মানুষ আসে না যাদেরকে নিয়ে আমি সংগ্রাম করব। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমেরা, তাদের সঙ্গে কেমনে আমি পারবো। আমার নবীকে জিবরিল আমিন বলে, হুজুর রব্বে কারীম আমাকে হুকুম দিয়েছে, আপনাকে বলে গেলাম আপনি মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে যেন আপনার সাহাবীরা প্রস্তুতি নেয়। হুজুর হুকুম দিছে আল্লাহ, আপনাকে বলে গেলাম প্রস্তুতি নিতে বলেন। দেরি নেই, আর দেরি নেই, কারণ যেভাবে আক্রমণ করতেছে, কারণ সবাইকে শেষ করে দিবে, আপনি তৈরি হন, আর দেরি নাই। যেমন ভারতের মধ্যে মুসলমানদের কি নির্যাতন করতেছে, আহা! এখন শেষমেশ দেখলাম, আজকে দেখলাম নিউজ, আমার দেশের পোলাপান একটু খেলা করে, সেটাও বন্ধ করার পায় তারা চলতেছে। আরে কত বড় দানব যারা আমাদের এত বড় শত্রু জানেন। ভারত আমাদের চিরশত্রু ছিল, এখনো আছে। হয়তো আমার ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেবে, হয়তো এই বছর ইন্ডিয়া যেতে পারবো না। গত বছর গেছিলাম কয়েক বছর, এখন ওর যা বন্ধ করে দেবে, প্রয়োজন নাই। তবে একটা কথা, আমার মুসলমানদের রক্ত নিয়ে যারা রক্ত পিপাসিত, এই মোদী সরকার অসংখ্য মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিছে, মুসলমানদের গোস্ত খাওয়ার অপরাধে, গরুর গোস্ত খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করেছে, তাদের বাড়ি ঘর পুড়িয়েছে, নামাজ পড়ার কারণে তাদেরকে জবাই করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে ভারত, তুমি শুনে রাখো, বেশি দূরে নয়, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, সময় বেশি নাই, তোমরা পালানোর জায়গা পাবা না। কারণ
এই মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি, এদের লেজ দিয়ে কান খাজাতে যেও না। কারণ যখন সিংহ জেগে উঠবে, ঘুমন্ত সিংহ, 1000 সৈন্যের সঙ্গে একজন মুসলিমই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বেশি লাগবো না। এই জহিরপুরের একজন আশেক যখন রাস্তায় দাঁড়াবে, হাজার বেঈমানেরা যখন গোবিন্দর যখন আজান দিয়েছিল, শাহজালাল এসে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে গোবিন্দর দালান খটিয়ে সবগুলো থরথর করে কাঁপড় উঠেছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহেব কেবলা বলে গেছে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সুতরাং ইমান নিয়ে মরতে চাই না বাঁচতে চাই? এর ইমান নিয়ে বাঁচতে চায় না মরতে চায়? ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? ইমান হলো আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এইটা যদি চলে যায়, বাতিলের কাছে কখনো মাথা নত না করি, কখনো জীবন দিয়া দিব। মুসলিম জাতি বীরের জাতি, এরা শহীদ হতে জানে। মুসলমান এরা পিছনে হেঁটতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা প্রস্তুতি নাও। বলতে বলতে রমজান মাস এসে গেল। রমাদান মাস, রোজা রোজা রমাদান মাস আসলেন, সাহাবীরা রোজা রয়। রাসূলুল্লাহর কাছে মুসলমান, এদিকে অমুসলিমেরা, কাফের সৈন্যরা, ওরা কাফেলা করে মক্কা মদিনা, মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হলো। তাদের ধারণা মুহাম্মাদকে শিরচ্ছেদ করতে হবে, মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদেরকে চিরবিদায় করে দিতে হবে। এই দুনিয়ার মধ্যে তাদেরকে রাখা যাবে না। বিশাল কাফেলা করে, বিশাল বড় কাফেলা করে যখন রওনা দিলেন, সেই কাফেলার সৈন্য ছিল 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে তখন রওনা দিছে মদিনার দিকে। কারণ রহমতের নবীকে হত্যা করবে, নবীর অনুসারীদেরকে হত্যা করবে, এই চিন্তাধারা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো বসে আছেন, আপনি কি দেখছেন না? দেখতে পান না নবী গো? ওই যে আবু জেহেলের সৈন্যরা, আবু জেহেল তার দলবল নিয়ে মদিনা দখলের জন্যে, মদিনার মুসলমানদের বাড়িঘর দখল নেওয়ার জন্যে তারা বিশাল কাফেলা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মদিনার দিকে রওনা হয়েছেন। আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আর দেরি করেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা শোনো, যেহেতু রমাদান মাস আসছে, আগামী 17 তারিখ, 17ই রমাজান, বেশি দূরে নয়, 17ই রমাজান। ওরা আস্তে আস্তে 17 তারিখ হয়ে যাবে। এই 17 তারিখের মধ্যেই যুদ্ধ শুরু হবে, বাতিলের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে, ও নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী গো, ও নবী ও এই জহিরপুরের আশেকেরা কান্দি সবাই মরে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহ, ও নবী গো, ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয়, এই জগতের পরে রহমত দান করিল, রহমত দান করিল আল্লাহ যে আপনারে নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার,
বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো ও নবী ও যেদিন সব মানুষে কাঁদবে গায়রে নাফসি নাফসি বলে, আপনি বিনে কে তরাবে, আপনি বিনে কে তরাবে হাসর ময়দানে, নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে, বলো আমরা আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে নবী গো। এই নবী আমার মায়ার নবীজি গো, রহমতের নবী হুকুম দিলেন তোমরা যুদ্ধের জন্য সরঞ্জাম নিয়ে রওনা হয়ে যাও। ওই বালক দুটি খবর শুনে এক দড়ি চলে গেছে বাড়ি। বাড়ি যা দেখে মা জননী কান্দে। 8 বছরের বালক আর 10 বছরের বালক দুটি রে বাজান দেখে মা ফুফায় ফুফায় কান্দে, মার চোখে পানি। মাকে ডাকতে বলে মা মা আজকে বুঝি বাবার কথা মনে পড়ছে রে আমার মা। মা গো তুমি কেন কান্দো রে মা? মা কান্দে আর বলে বালকেরা রে আয় দুটি ভাই আয় রে, আমার নবী জিহাদের ডাক দিছে, আমার নবী যুদ্ধের ডাক দিছে। বালকেরা যাইতে পারবে না, নারীরা যাইতে পারবে না। আরে আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যা শাহাদতের পেয়ালা পান করত, আর কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইয়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। এরে আমার মা চাচিরা, জয়ীরপুরের মা চাচিরা মেলার মাঠ ছেড়ে দিয়ে আয় জান্নাতের বাগানে আলোচনা শোন এক জায়গা বইয়া। কেমন মা কেমন নবীর প্রেমিক ডাকতে বলে বালকেরা রে আমি আমার ওই শহীদের বিবি হইতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আজ যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি শহীদের বিবি বলে চিৎকার মারতাম আমার আল্লাহ আমি শহীদের বিবি, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না, এই জন্যে আমি কাঁদতেছি রে বাবা। আমার নবী যুদ্ধের ডাক দিছে, আমি কারে পাঠাবো? আমি নিজেও তো যেতে পারবো না। আমি তোমরা শোনো মানুষ, তোমাদেরকেও পাঠাইতে পারবো না। বালক দুটি ডাকতে বলে মা মা রে মা, চোখের পানি মুছে ফেলো, আব্বা নাই, তুমি শহীদের বিবি হতে পারো নাই, তাতে কি হয়েছে রে মা? আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে, আমরা দুই ভাই যে জীবনটা দিয়ে দিব, আমরা দুটি ভাই যাইয়া শাহাদতের পেয়ালা পান করব। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। জয়ীরপুরের যুবকেরা আজকে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমার মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগান ধরে আছে, আর যুবকেরা তোরা ঘুরে বেড়াইতেছি, তোদের কি মরণের চিন্তা হয় না? তোদের ভিতরে কি নবীর প্রেম নাই? কারণ বুড়া হয়ে মরবি তোরা যুবক, আমার আল্লাহ কখন তোরে নিয়ে যাবে? পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কত 18 বছরের 20 বছরের যুবক শাদী করেছে, এরপরে আমার আল্লাহ নিয়ে গেছে। সুতরাং বুড়া হয়ে মরবি এমন কোনো গ্যারান্টি নেই, কখন যেন দুনিয়া থেকে চলে যাস রে। হেরে আল্লাহ দরবারে কান একটা সুযোগ পাইলি, আজকে এত সুন্দর বাগান সাজাইয়া এই জয়ীরপুরবাসী ডাকছে তোরা আয় আয়।
কারণ বান্দা যখন জান্নাতের বাগানে আসে তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। শুধু সগীরা গুনাহ মাফ হলে হবে না রে মুসলমান, যত দুনিয়ার মধ্যে যত কবিরা গুনাহ করল এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জান্নাতের বাগান ধরে আঁকড়ে ধরে খাস তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, কথা টানতে কম তো বুকে ধরে টানে তো এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা ইনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। দেখ মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা। মাইকে টোনি খাচ্ছে না ভাই, না মদিনা টানে না, লাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই উজিরপুর বা জহিরপুর বাসীর সালাম খানি, জহিরপুর বাসীর পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে জোরে জোরে বলা যাবে না মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। মদিনা দেখতে পারলাম
ইদাদাল্লাহুম্মা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। তো আনন্দ লাগছে ভিতরে, জোরে জোরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা নবিয়ানা শাফিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা আমার নবীর উপর দুরূদ পড়ে নবীর উপর দুরূদ পড়ো আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা প্রাণ জোড়ায় যাচ্ছে দুরূদ শরীফ না আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ বিমোহিত আকাশ বাতাস বিমোহিত আকাশ বাতাস পড়ন দুরূদ আসে কান আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো মা দুঃখিনী ডাকতে বলে বাবারে তোমরা ছোট্ট মানুষ নবীজি বলেছেন ছোট্ট মানুষ এলাও হবে না নবীজি বলেছেন কোন নারীরা যুদ্ধে যেতে পারবে না বাজান রে তোমরা ছোট্ট মানুষ নবীজি তোমাদেরকে নেবে না আমি শহীদের মা হতে পারলাম না আমি শহীদের বিবি হতে পারলাম না নিজেও শহীদ হতে পারলাম না রে যেহেতু নারীরা যুদ্ধে যেতে পারবে না যদি যেতে পারতাম আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিতাম আমি দুঃখিনী মা কান্দি বালক দুটি ডাকতে বলে মা চোখের পানি মুছে ফেলো রে মা মা গো চোখের পানি মুছে ফেলো তুমি কেন কান্দো মা মা গো আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা বালক বলে মা আমরা ছোট কিন্তু আমার আল্লাহ কি ছোট আল্লাহ তো অনেক বড় মা গো তুমি দাও না বিদায় আমরা যুদ্ধে যাব মা কয় বাবা তোরা ছোট মানুষ নবীজি অ্যালাউ করবে না কিন্তু 8 বছরের বয়স আর 10 বছর বয়স এতটুকু বালক কি আর যুদ্ধে নিব কয় মা গো তুমি বিদায় দাও মা দুটি সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিয়ে বলে বাবা ও
ও বাবা আয়, আমার কলিজার টুকরা রে আয়, দুটি ভাইকে দোয়া করে দিলাম তোরা যুদ্ধের ময়দানে যাও, আমার নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এরে আমি যেন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারি আমি শহীদের মা ছিলাম। ও বাবা তোদের বিদায় করে দিলাম, যা যা তোরা যুদ্ধের ময়দানে যা। আরে আজকে আমার বাজানরা ছোট ছোট মাসু, এই একটা বাচ্চা, এই যে কুটু কুটু বাচ্চাগুলো, আরে দেখি প্রাণটা জুড়ায় যাচ্ছে। এদের মা বড় ধন্য, বাবা বড় ধন্য, যেই মাহফিলে পাঠিয়েছে। আহা, যদি ওর মা বাবা, অনেকের মা বাবা ঠান্ডা লাগবে না, যা লাগবে না, ঠান্ডা লাগবে শীতের মধ্যে যা লাগবে না। আর কত পাগল মা তাদের কাপড় চুপড় গায়ে দিতেছে, চলে আইসে জান্নাতের বাগানে বসে, মেলায়